চলো পাল্টাইয়ের উদ্যোগ থেকে যে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, আমরা আবার চলে এসেছি সেই দেলোড়া প্রাইমারি স্কুল। এখানে আমরা কয়েকটা বৃক্ষরোপণ করব। সেই হেমন্তদা সব সময়ের জন্য আমার পাশে থাকে, চলো পাল্টাইয়ের পাশে সব সময়ের জন্য আছে। রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুই মানে না, চলো পাল্টাইয়ের গাছ লাগানোর কোনো দিন হয় না। জাতীয় বৃক্ষরোপণ দিবস 18ই আগস্ট পালিত হয়। চলো পাল্টাইয়ের কোনো বৃক্ষরোপণের দিবস হয় না, প্রত্যেকটা দিনই বৃক্ষরোপণ করে চলো পাল্টায়। ঝড় বৃষ্টি রোদ কোনো কিছুই তোয়াক্কা না করে চলো পাল্টায় এগিয়ে যায় নিজের কর্মের প্রচেষ্টায়। তাই আমরা দেলোড়া গ্রামে এসে গেছি, এখানে কয়েকটা গাছ রোপণ করব। স্কুলটা খুব সুন্দর, এখানকার স্যাররাও অনেক উদ্যোগ গাছ লাগানোর জন্য। বিশেষ করে আমার এই রকিব ভাই এবং সাদ্দাম ভাই, এই ভাইদের জন্য আমি এখানে এসেছি। এই ভাইরাই আমাকে আহ্বান করেছে। এখানে স্কুলের বাচ্চারাও খুব উৎসাহিত, প্রত্যেকটা স্কুলের বাচ্চা উৎসাহিত গাছ লাগানোর কাজে এগিয়ে এসেছে। গাছ লাগানোর জন্য আমাদের গর্ত খোঁড়া প্রায় হয়ে এসেছে। সাদ্দাম ভাইও আমাদের অনেক সহযোগিতা করছে। এই গাছগুলো আমরা এখানে দেলোড়া স্কুলে লাগাবো স্যারদের হাতে, এবং স্কুলের এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আগামী প্রজন্ম, এদের হাতেই গাছগুলো রোপণ করা চলছে। এই যে সংস্থা থেকে আমাদের ভাইয়েরা এসছে স্কুলে গাছ লাগাতে, খুবই ভালো উদ্যোগ এটা। আমি চাইব আগামীতে আরও বড়সড়ভাবে, হয়তো অল্প পরিসরের জায়গার মধ্যে আমাদের একটা গাছ লাগানো হয়েছে, পরবর্তীতে যেন আরও বেশি বেশি গাছ লাগায়। এবং আমার স্কুলের বাচ্চাদের উদ্দেশ্যে বলবো, তারা বাড়িতে বা যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে তারা গাছ লাগাবে। পরিবেশকে ঠান্ডা রাখার জন্য, মানে পরিবেশটা ঠিক রাখার জন্য গাছ আমাদের অবশ্যই লাগানো দরকার, এটুকুই বলতে পারি।